হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আপনাদের মধ্যে চলে আসার একটু গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে দেখার জন্য চেষ্টা করব যারা মূলত ফটো এডিটিং করতে ভালোবাসেন, যারা মূলত নিজের ছবিকে এডিটিং করতে ভালোবাসেন, তাদের জন্য খুব একটু গুরুত্বপূর্ণ সফটওয়্যার নিয়ে আসছি। যে সফটওয়্যারটার হয়তো নাম আপনারা শুনছেন, Adobe Firefly। Adobe Firefly অথবা AI একটা সফটওয়্যার নাম শুনছেন, যেটা ইতিমধ্যে নতুন লঞ্চ হয়েছে, যেটার মাধ্যমে অনেক রকমের ফিচার আছে। আপনি চাইলে বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন, নিজের পেজ চেঞ্জ করতে পারেন, এভরিথিং। সো এই সফটওয়্যারটা মূলত হয়তো যারা মনে বিভিন্ন রকম এডিটিং পছন্দ করেন, এডিটিং করতে ভালোবাসেন, তাদের জন্য এই সফটওয়্যারটা খুব হেল্পফুল হবে। এই জন্য ফার্স্ট অফ অল কী করতে হবে, সেই সফটওয়্যারের কার্যবল আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ অল আপনাদের প্রতিবারের মধ্যে যেটা রিকোয়েস্ট করবো, আপনারা যদি নিউ পার্সন যদি হয় থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও পেতে চান অবশ্যই নোটিফিকেশন বেল অন করে দেবেন। সো যাই হোক, এখন আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। ব্রাউজার সিলেক্ট করার জন্য আপনাদেরকে ফার্স্টে বলো ক্রোম ব্রাউজার সিলেক্ট করতে হবে, ক্রোম ব্রাউজার অথবা অপেরা ব্রাউজার। সো আমি কেন ক্রোম ব্রাউজার থেকে করবো না, যেহেতু আমার একটু ক্রোম ব্রাউজার প্রবলেম আছে, এই জন্য আমি কী করবো, অপেরা ব্রাউজার থেকে সিলেক্ট করব। অপেরা ব্রাউজার থেকে আমি কাস্টমাইজ অ্যাপসটার কাজকে আমি দেখাবো। আপনাদের যদি ক্রোম ব্রাউজার যদি প্রবলেম করে তাহলে অপেরা থেকে করতে পারবেন। এখন আমি অপেরা ব্রাউজারে গেলাম। অপেরা ব্রাউজারে যাওয়ার পর এখানে এরকম আপনাদের কাছে একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আপনার এখানে সার্চ বার আইকনে লিখবেন Adobe Firefly, অর্থাৎ আমার এখানে অলরেডি শো করতেছে। Adobe Firefly লিখে এভাবে চার্জ দিবেন। Adobe Firefly লিখে চার্জ করার পর আপনাদের কাছে দেখেন এরকম একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। Adobe Firefly জেনারেটর AI ফর ক্রিয়েটিভিস, ঠিক আছে, এই ওয়েবসাইটের মধ্যে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনাদের এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। আপনাদের কাছে হয়তো সাইন ইন করতে হবে। আমার এখানে অলরেডি সাইন ইন করা আছে। সাইন ইন করতে আপনার কোনো প্রবলেম হবে না। যদি সাইন ইন থাকে, আপনার যদি সাইন ইন যদি করা না থাকে, তাহলে কর্নারে একটা সাইন ইন অপশন থাকবে, সেখানে আপনার একটা যে কোনো একটা অ্যাক্টিভ একটা জিমেল অ্যাকাউন্ট দেবেন। সেই জিমেল অ্যাকাউন্টের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনি একটা পাসওয়ার্ড দেবেন, আর যদি ভেরিফিকেশন কোড চাই আপনি জিমেল থেকে কোনটা নিয়ে বসে দেবেন, এতটুকু, তাহলে আপনার সাইন ইন হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু আমার সাইন ইন করা আছে, সরাসরি আমি এখানে চলে আসলাম। চলে আসার পর আপনি এরকম অনেক রকমের ফিচার পাবেন। সো আমি এখানে যে সেকেন্ড যে একটা ফিচার আছে এটার মধ্যে ক্লিক করবেন, জেনারেটিভ ফিল অর্থাৎ এটা নিচেরটার মধ্যে ক্লিক করবেন, ক্রিয়েট উইথ ফায়ারফ্লাই। সো আমি এখানে এটার মধ্যে ক্লিক করলাম। এটার মধ্যে ক্লিক করার পর আপনার একটা অপশন পেয়ে যাবেন, বিভিন্ন রকমের অপশন। এখানে দেখেন আমি আপলোড ইমেজ। এখন আমি আমার পিক দিয়ে যেহেতু কোনো একটা কিছু এডিট করবো, সেই জন্য আমি এখানে একটা পিকচার সিলেক্ট করব। সো আমি এখানে একটা পিকচার সিলেক্ট করবো, আপলোড ইমেজে সিলেক্ট করার পর এখানে ফাইলে চলে গেলাম, অর্থাৎ আমি গ্যালারিতে চলে যাব। সো আপনারা কিন্তু আপনাদের ফোন গ্যালারিতে চলে যাবেন। ফোন গ্যালারিতে যাওয়ার পর যে পিকটার মধ্যে আপনি এডিট করতে চাচ্ছেন সেই পিকটা দিয়ে আপনি কাস্টমাইজ করবেন। সো আমি এখানে আমার একটা পিকচার দিচ্ছি। মনে করেন আমি এই পিকচারটি নিচ্ছি। এখন আমি এই পিকচারটি নেওয়ার পর কী করব, আমি যদি এখানে যদি ব্যাকগ্রাউন্ড যদি দিতে চাই কোনো কিছু, তাহলে সেক্ষেত্রে আমি এখানে নিচে একটা ব্যাকগ্রাউন্ড অপশন পেয়ে যাচ্ছেন। এখানে ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করার পর একটু লোডিং নেবে, কয়েক সেকেন্ড এরকম আসবে। এরকম আসার পর এখানে একটা দেখেন চার্জ বার আইকন অপশন পাচ্ছেন। এই জায়গায় এখানে কোনো কিছু লিখবেন, অর্থাৎ আপনি ব্যাকগ্রাউন্ডে কী দিতে চাচ্ছেন। যদি আমি এখানে যদি দিতে চাই সি, অর্থাৎ সমুদ্র, সি ও ওয়াটার ফিশ, আমি অর্থাৎ সমুদ্র, পানি এবং ফিশ দিতে চাচ্ছি, এতটুকু লিখে দিলাম। লিখে দেওয়ার পর কী করতে হবে, এখানে যে জেনারেট অপশনেতে ক্লিক করতে হবে। সো আমি এখানে জেনারেট অপশনে ক্লিক করে দিলাম। একটু কয়েক সেকেন্ড লোড নেবে। দেখেন কয়েক সেকেন্ড লোড নেওয়ার পর দেখেন আমার এখানে পিছনে ব্যাকগ্রাউন্ড দেখেন চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। সো আপনি এখানে অনেকগুলো আরও পিক শো করতেছে, আপনি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারবেন। মনে করেন আমি এটা চয়েস করতে পারি, এটা চয়েস করতে পারি, ঠিক আছে। সো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ড চাইলে সিলেক্ট করতে পারবেন। এখন আমার যদি এটা পছন্দ যদি না হয়, আমি এখানে যে পিছনে সমুদ্রের কথা বলছিলাম, সমুদ্র সব কিছু এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। এখানে আমার যদি পছন্দ না হয় আমি আবার ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দেওয়ার এখানে আমি যদি গার্ডেন, আমি এখানে দিব গার্ডেন ফ্লাওয়ার, ফুলের বাগান, গার্ডেন ফ্লাওয়ার দিলাম। গার্ডেন ফ্লাওয়ার দেওয়ার পর যদি আমি এখানে আবার জেনারেট অপশনে ক্লিক করি,
এখানে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড আবার নতুনভাবে কোনো একটা পিকচার যুক্ত হবে। এটা অটোমেটিক্যালি আপনার কিছু করতে হবে না, এটা মনের মধ্যে হচ্ছে রোবোটিক্সের মাধ্যমে AI সফটওয়্যারটা কাজ করে দেবে, ঠিক আছে। দেখেন আমি এখানে যখন গার্ডেন ফ্লাওয়ার সিলেক্ট করলাম, গার্ডেন ফ্লাওয়ার দেখেন অটোমেটিক পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু গার্ডেন ফ্লাওয়ার হয়ে গেছে। সো আমার যদি এটা যদি পছন্দ না হলে এখানে আরও অনেকগুলো সাজেস্ট করবে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে আপাতত এটা সিলেক্ট করলাম। এখন যদি এটা যদি সেভ করতে চান এখানে কিপ অপশনে ক্লিক করবেন। কিপ অপশনে ক্লিক করার পর আপনি এটা সেভ করার জন্য কি করবেন, এখানে একটা 3 ডট আইকন অপশন পাচ্ছেন। 3 ডট আইকন অপশন পাওয়ার পর এখানে ডাউনলোড অপশন পেয়ে যাচ্ছেন, ডাউনলোড অপশনে ক্লিক করলাম। সো এটা এখন ডাউনলোড অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। সো আপনি যখন ডাউনলোড অপশনে ক্লিক করবেন এখানে একটা আবার ডাউনলোড অপশন পাবেন। আসলে এখানে মূলত হচ্ছে আমার এখানে প্রচুর নেটওয়ার্ক প্রবলেম, যে জায়গায় ভিডিও শ্যুট করতেছি রেকর্ড করতেছি এই জায়গায় একটু নেটওয়ার্ক প্রবলেম, এখানে একটু কাজগুলো স্লো হচ্ছে। এখন আমি এখানে ডাউনলোড অপশনে আবার ক্লিক করে দিলাম। ডাউনলোড অপশনে ক্লিক করে এখানে অ্যালাউ যদি শো করে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। ডেভেলপ অপশন অ্যানাদার অ্যাপস প্লিজ। সো এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটা আপনার হচ্ছে গ্যালারিতে চলে যাবে, ঠিক আছে। এখন যদি আপনি এখন আমি আরেকটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে পিক দিয়ে দেখাচ্ছি কীভাবে এডিটিং করবেন। আমি আরেকটা দেখাচ্ছি উদাহরণস্বরূপে। এখানে যদি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর একটা যে কোনো একটা পিকচার সিলেক্ট করবেন। আপলোড ইমেজে ক্লিক করলাম। আপলোড ইমেজে ক্লিক করার পর ফাইলে চলে গেলাম। ফাইলে চলে যাওয়ার পর আপনারা কী করবেন, এখানে গ্যালারিতে চলে যাবেন। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি যে পিকটা ডাউনলোড করছি সেই পিকটা অলরেডি এখানে গ্যালারিতে চলে আসলো। সো আমি এখান থেকে আরেকটা পিকচার নেব। এখান থেকে আমি আরেকটা পিকচার নিচ্ছি। মনে করেন আমি সাপোজ এই পিকচারটি নিলাম, ঠিক আছে। এই পিকচারটি নিলাম। এই পিকচারটি নেওয়ার পর এখন দেখেন আমি চাচ্ছি এখানে একটা কিছু বসার জন্য, আমি চাচ্ছি এই জায়গায় একটা খালি জায়গায় একটা কিছু বসার জন্য। খালি জায়গায় যেহেতু কিছু বসাবো এই জন্য আমার কী করতে হবে, এখানে একটা সিটিং অপশন আছে, সিটিং অপশনটাতে ক্লিক করবেন। নিচে এই সিটিং অপশনটাতে ক্লিক করবেন। সিটিং অপশনটাতে এখানে ক্লিক করার পর আপনি এই জায়গায় টাচ করবেন, ঠিক আছে। এই জায়গায় আমি যে জায়গায় টাচ করলাম অত কালি জায়গায় এখানে আমি কিছু বসাতে চাচ্ছি। আমি এখানে একটা দিব, এখানে একটা দিব পাখি, ফ্লাই অথবা মৌমাছি। আমি এখানে বার্ড লিখে দিই, BIRD, বার্ড লিখে দিলাম। এখানে জেনারেট দিলাম। জেনারেটে ক্লিক করে দিলাম। এখন যেখানে যে খালি জায়গা দেখা যাচ্ছে ওই জায়গায় আমি একটা পাখি বসাতে চাচ্ছি, ঠিক আছে। দেখেন এখানে অলরেডি অটোমেটিক্যালি একটা পাখি চলে যাচ্ছে, এখানে একটু আগে কিছু ছিল না। সো এখানে আসলে আমার নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি অনেকগুলো সিস্টেম দেখাতে পারতেছি না। সো মূলত হচ্ছে আপনি যেভাবে চাইবেন সেভাবে আপনি হচ্ছে AI দিয়ে আপনি বিভিন্ন রকম ফটো এডিটিং করতে পারবেন। আপনি যে এখানে যে চশমা দেখতেছেন এখানে চশমা লাগাতে পারবেন, টুপি লাগাতে পারবেন, শার্ট চেঞ্জ করতে পারবেন, এভরিথিং কিছু শার্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। মনে হয় ক্যান্সেল দিলাম। ক্যান্সেল দিলে মনে করেন আপনি এগুলো এভাবে করবেন। আমি দেখাই এইভাবে, এটা আমি মুছে দিলাম, সাপোজ মুছে দিলাম। এটা আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, আপনারা আর একটু ভালো করে করবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন আমি একটা এখানে শার্ট দেব, ঠিক আছে। এখন আমি এখানে কি করলাম, শার্ট লিখে দেব, শার্ট SSIRT, শার্ট। এরপর জেনারেট দেব। দেখেন এখানে আমার অলরেডি একটা শার্ট পরিবর্তন হয়ে গেছে। দেখেন আমার আগে একটু গেঞ্জি ছিল, এখানে একদম শার্ট চলে আসছে। সো আপনারা আরও ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। সো এভাবে মূলত হচ্ছে আপনি অনেক কিছু করতে পারবেন, যেমন চাইবেন তেমনই কাজ করতে পারবেন। এখানে যদি আপনি যদি শার্টটা যদি পছন্দ হয় এখানে হোয়াইট কালার দিতে পারেন। এই দেখেন হোয়াইট কালার আছে, এই কালার আছে, ঠিক আছে। আপনার যেটা মন চায় সেটা দিতে পারবেন। সো যাই হোক এভরিওয়ান, আজকে ভিডিওর মধ্যে যদি কিছুটা যদি শিখতে পারেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপনারা যদি মোটামুটি এই ওয়েবসাইটের মধ্যে যদি আসেন আপনারা নিজেরা যখন ঘাটাঘাটি করবেন অনেক কিছু বুঝতে পারবেন।
মোটামুটি বেসিক্যালি আমি জিনিস যতটুকু দেখার আছে দেখা দিলাম। আমি আরও অনেক কিছু দেখাতাম, একটু নেটওয়ার্ক প্রবলেম যার কারণে দেখাতে পারতেছি না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের প্রতি যত্ন নেবেন।